অজান্তেই করা সেই তিনটি পাপ, কেন এই পাপ কার্যের ক্ষমা মেলে না? গরুর পুরাণ ও শ্রীকৃষ্ণের অমোঘ সতর্কবাণী। নমস্কার বন্ধুগণ, আমরা সবাই নিজেদের ভালো মানুষ বলে দাবি করি। আমরা চুরি করি না, কাউকে খুন করি না, সরাসরি মিথ্যা বলে কারোর ক্ষতি করি না। কিন্তু আপনি কি জানেন, আমাদের প্রতিদিনের সাধারণ জীবনে এমন কিছু কাজ আমরা করে ফেলি যা শাস্ত্রের চোখে মহাপাপ। একে বলা হয় অনিচ্ছাকৃত পাপ বা অজ্ঞাতসারে করা অপরাধ। আমরা ভাবি, আমি তো জানতাম না, তাই ঈশ্বর আমায় ক্ষমা করে দেবেন। কিন্তু প্রকৃতির আইন বা কর্মের বিধান বড়ই নির্মম। ধরুন আপনি না জেনে আগুনে হাত দিলেন, আগুন কি আপনাকে পুড়িয়ে দেবে না? অবশ্যই দেবে। ঠিক তেমনি জীবনের চলার পথে আমরা অজান্তেই এমন তিনটি পাপ করি যার ভার আমাদের আত্মাকে জন্ম জন্মান্তর বইতে হয়। এই পাপগুলোর সরাসরি কোনো ক্ষমা বা মাফ নেই, বরং এগুলোর জন্যে প্রায়শ্চিত্ত বা কর্মফল ভোগ করা বাধ্যতামূলক। আজকের এই শব্দের দীর্ঘ প্রতিবেদনে আমরা গরুর পুরাণ, শ্রীমদ্ ভগবদ্গীতা এবং মনুস্মৃতির আলোকে জানব সেই তিনটি ভয়ঙ্কর পাপের কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা বলবো কিভাবে এই অজানা পাপের হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে কর্ম কিভাবে কাজ করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, গাহানা কর্মণু গতিহি, অর্থাৎ কর্মের গতি অত্যন্ত নিগূঢ়। জগতে দু ধরনের পাপ হয়। এক, সকাম পাপ, যা আমরা ইচ্ছা করে পরিকল্পনা করে করি। দুই, অকাম পাপ, যা আমরা নিজের অজান্তেই বা জীবন ধারণের প্রয়োজনে করে ফেলি। শাস্ত্র বলছে, ইচ্ছা করে করা পাপের শাস্তি তো অবধারিত, কিন্তু অজান্তেই করা পাপের ফলও আমাদের ভোগ করতে হয়, কারণ আমরা এই জগতের ইকোসিস্টেম বা বাস্তু সংস্থানের অংশ। আমাদের প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপ অন্য কারোর জীবনের ওপর প্রভাব ফেলে। আপনি যখন এই ভিডিওটি দেখছেন, আপনার অজান্তেই হয়তো আপনার শরীরের ভেতরের বা বাইরের অজস্র অণুজীব ধ্বংস হচ্ছে। এটিই প্রকৃতির বিধান। কিন্তু তিনটি বিশেষ ক্ষেত্র আছে যেখানে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আমাদের তালিকার প্রথম পাপটি হল পঞ্চসুনা। ঋষি মনু তার সংহিতায় বলেছেন যে প্রতিটি গৃহস্থ প্রতিদিন ঘর কণ্ঠার কাজ করতে গিয়ে 5টি জায়গায় প্রাণীবধ বা হিংসা করেন। এক, কুণ্ডনী। যখন আমরা আগুন জ্বালাই তখন সেই তাপে অজস্র অদৃশ্য জীবাণু বা পোকা মারা যায়। 2, পেশনী। শস্য পিষতে গিয়ে বা মশলা পেশার সময় ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণ ধ্বংস হয়। 3, উদ্যোগনী বা ঝাড়ু। ঘর পরিষ্কার করার সময় আমরা অজান্তেই কত পিঁপড়ে বা মাকড়সা মেরে ফেলি। 4, উদ্কুম্ভ। জল রাখার পাত্রে বা জল ব্যবহার করার সময় জলের ভেতরকার অণুজীবের মৃত্যু ঘটে। 5, উলুখল। কোনো কিছু থেতো করার সময় বা হাঁটা চলার সময় আমাদের পায়ের তলায় পিষ্ট হয়ে প্রাণের বিনাশ ঘটে। কেন এর ক্ষমা নেই? আপনি বলতে পারেন, এতে আমার কি দোষ? না খেয়ে তো থাকবো না। শাস্ত্র বলছে এটি আপনার বেঁচে থাকার প্রয়োজনে করা হিংসা, কিন্তু এটি প্রকৃতির ঋণ। আপনি যখনই কোনো প্রাণ নাশ করছেন, মহাজাগতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এই পাপের ক্ষমা মেলে না, কারণ এটি একটি নিরন্তর প্রক্রিয়া। এর ফলশ্রুতি মানুষের জীবনে রোগব্যাধি এবং মানসিক অশান্তি আসে। দ্বিতীয় পাপটি হল আমাদের কথা বা শব্দ। একে বলা হয় অজান্তেই বলা অপ্রিয় সত্য বা মিথ্যা। আমরা অনেক সময় মজার ছলে কাউকে কিছু বলি, অথবা কারোর নামে একটি ছোট্ট কথা রটিয়ে দিই। আমরা ভাবিও না সেই কথাটি সেই মানুষের জীবনে কত বড় বিপর্যয় আনতে পারে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় বাটারফ্লাই এফেক্ট। আপনার বলা একটি ছোট্ট তুচ্ছ কথা হয়তো কারোর কানে গেল, সে সেই কথাটি অন্যভাবে কাউকে বলল, এবং শেষ পর্যন্ত সেই মানুষটির সামাজিক সম্মান বা চাকরি চলে গেল। আপনি হয়তো জানলেনই না যে আপনার কথার কারণে একজনের জীবন ধ্বংস হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেছেন, বাক্যের তপস্যা হল এমন কথা বলা যা সত্য, প্রিয় এবং হিতকর। কিন্তু আমরা যখনই কারোর চরিত্র নিয়ে কথা বলি বা না জেনে কাউকে দোষারোপ করি, তখন সেই ব্যক্তির দুঃখের তরঙ্গ আমাদের কর্মফলের সাথে যুক্ত হয়ে যায়। এই পাপের সরাসরি ক্ষমা এই কারণেই নেই, কারণ আপনি যে কথাটি একবার বলে ফেলেছেন তার ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। ধনুক থেকে বের হওয়া তীরের মতো তা তার লক্ষ্য ভেদ করেই ছাড়ে। তৃতীয় এবং অত্যন্ত ভয়ঙ্কর পাপটি হল অন্নদোষ। শাস্ত্র বলছে, যাহার অন্ন খাবে তাহার পাপের ভাগী হবে। আমরা অনেক সময় এমন মানুষের বাড়িতে নিমন্ত্রণ খাই বা এমন উৎস থেকে টাকা কামাই করি যা অনৈতিক। ধরুন আপনি এমন একজনের বাড়িতে খেলেন যে সুদের কারবার করে বা কাউকে ঠকিয়ে টাকা কামিয়েছে। সেই অন্ন যখন আপনার রক্তে মিশছে, তখন সেই অন্নদাতার সমস্ত নেতিবাচক চিন্তা এবং পাপ আপনার মস্তিষ্কে প্রভাব ফেলতে শুরু করবে। আপনি হয়তো কোনো চুরি করেননি, কিন্তু চোরের টাকায় কেনা অন্ন খেয়ে আপনার মনেও কুবুদ্ধি জন্মাবে। একেই বলা হয় অজান্তেই করা অন্ন পাপ। গরুর পুরাণে বলা হয়েছে, যারা অপবিত্র বা অধর্মী মানুষের অন্ন গ্রহণ করে তাদের পুণ্য দ্রুত ক্ষয় হয় এবং তাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায় না। কেন এর ক্ষমা নেই?
কারণ সেই অন্ন আপনার কোষের অংশ হয়ে গেছে। আপনার চিন্তা এখন আপনার অজান্তেই কলুষিত হয়ে গেছে। অনেকের মনে ক্ষোভ জন্মাতে পারে, ঈশ্বর কেন এত কঠোর, অজান্তে করা ভুলের জন্য কেন ক্ষমা নেই? আসলে এটি ভগবানের কোনো রাগ নয়, এটি হলো কার্য কারণ সম্পর্ক। আপনি যদি ভুল করে বিষ পান করেন, তবে বিষ তার কর্ম পালন করবেই। ঠিক তেমনি এই তিনটি পাপ সরাসরি আপনার সূক্ষ্ম শরীর বা আভাকে কালিমালিপ্ত করে। এই পাপগুলো সরাসরি ক্ষমা না হওয়ার কারণ হলো এগুলোর সমাধান কেবল অনুশোচনায় হয় না, এগুলোর জন্যে ঋণ পরিশোধ করতে হয়। আপনি প্রকৃতির থেকে প্রাণ নিয়েছেন, তাই আপনাকে প্রকৃতিকে কিছু ফিরিয়ে দিতে হবে। আপনি অন্যের অমঙ্গল করেছেন শব্দের মাধ্যমে, তাই আপনাকে সেই ক্ষতি পূরণ করতে হবে। তাহলে কি মুক্তির কোনো পথ নেই? সনাতন ধর্ম অত্যন্ত দয়ালু। শাস্ত্র বলছে এই তিনটি অজান্তেই করা পাপের হাত থেকে বাঁচতে হলে আমাদের প্রতিদিন 5টি ছোট কাজ করতে হবে। একে বলা হয় পঞ্চ মহাযজ্ঞ। 1. ব্রহ্মযজ্ঞ, প্রতিদিন অন্তত 5 মিনিট ধর্মগ্রন্থ পাঠ বা জ্ঞান অর্জন করা। 2. পিতৃযজ্ঞ, নিজের বাবা মা এবং পূর্বপুরুষদের সম্মান জানানো এবং তাদের স্মরণ করা। 3. দেবযজ্ঞ, প্রকৃতি বা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটু ধূপ বা প্রদীপ জ্বালানো। 4. ভূতযজ্ঞ, পশুপাখি পিঁপড়ে বা কুকুরকে কিছু খাবার দেওয়া। মনে রাখবেন, এটি সেই পঞ্চশূনা পাপের প্রধান কাটাকাটি। আপনি অজান্তেই প্রাণ নিচ্ছেন, তাই সচেতনভাবে প্রাণ বাঁচান। 5. নৃযজ্ঞ বা অতিথিযজ্ঞ, অসহায় মানুষকে সাহায্য করা বা ক্ষুধার্তকে অন্ন দেওয়া। আপনি যদি প্রতিদিন অন্তত একটি প্রাণীকে খাওয়ান এবং শান্ত মনে ভগবানের নাম নেন, তবে এই অজান্তেই করা পাপের বোঝা হালকা হতে শুরু করে। বর্তমান যুগে কেন এত মানসিক রোগ? কেন মানুষ সব সুখ থাকার পরেও শান্তিতে নেই? এর উত্তর লুকিয়ে আছে এই তিনটি অজানা পাপে। আমাদের চারপাশের নেতিবাচকতা এবং আমাদের খাওয়া অন্ন আমাদের ভেতরে এক ধরনের অপরাধ বোধ তৈরি করে। আপনি যখন সচেতনভাবে অহিংসা পালন করবেন এবং নিজের বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখবেন, তখন আপনার ভেতরের ডোপামিন এবং সেরোটোনিন হরমোন ভারসাম্যপূর্ণ হবে। বিজ্ঞান যাকে পজিটিভ ভাইব্রেশন বলছে, শাস্ত্র তাকেই বলছে পুণ্য। ভিডিওর শেষে আমাদের মনে রাখা উচিত শ্রীকৃষ্ণের সেই অমোঘ বাণী, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। যদি আপনি এই তিনটি পাপের কথা শুনে ভয় পান, তবে জেনে রাখুন আন্তরিক শরণাগতি বা সারেন্ডার অনেক বড় পাপকে ভস্ম করতে পারে। আপনি যদি সচেতনভাবে নিজের ভুল স্বীকার করেন এবং আজ থেকেই সংকল্প করেন যে আপনি কারণ ক্ষতি করবেন না এবং প্রকৃতির সেবা করবেন, তবে মহাকাল আপনার উপর সহায় হবেন। বন্ধুগণ, জীবন হলো একটি শেখার প্রক্রিয়া। অজান্তেই আমরা অনেক কিছু ভুল করি, কিন্তু সেই ভুলগুলো জানার পর সংশোধন না করাটাই হলো আসল পাপ। আজকের এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে, তবে জানবেন এটিই ভগবানের সংকেত আপনার জীবন বদলানোর। আজ থেকেই চেষ্টা করুন বাড়িতে তৈরি সাত্ত্বিক খাবার খেতে, কথা বলার আগে অন্তত একবার ভাবতে এবং প্রকৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীদের প্রতি দয়ালু হতে। দেখবেন আপনার জীবন থেকে অশান্তির মেঘ ধীরে ধীরে কেটে যাচ্ছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানান। আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনি পরে বুঝতে পেরেছেন আপনি অজান্তেই কোনো পাপ করেছিলেন? আমাদের সাথে শেয়ার করুন। জ্ঞান ভাগ করে নেওয়াই হলো শ্রেষ্ঠ পুণ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই অজানা পাপ থেকে রক্ষা পান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, কর্মের পথে সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ।